আসসালামু আলাইকুম ভাইয়া আপু, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি মুন্নি ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে জানাই আমি আন্তরিকভাবে শুভেচ্ছা। শুভ সকাল। আজকে আমি আমার বাড়ির চারপাশে যে ফলের গাছগুলো আছে সবগুলো তো দেখানো সম্ভব না, তো দুটো ফলের গাছ আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখছেন, এটা হলো আতা ফল গাছ। প্রচুর পরিমাণে আতা ফল ধরেছে এবং পেকেছে। আমাদের বাসায় কেউ খায় না, আমার বাচ্চারা। আমি আজকে এগুলো পারবো। দেখেন এখানে কতগুলো আতা ফল পেরেছি। এই আতা ফল আমার বাসায় বাচ্চারা কেউ খায় না, ভালো লাগে না বিধায়। আর এগুলো গাছ পাকা আতা ফল পাড়ার সময় এটার বুটা ছিঁড়ে বেরিয়ে এসেছে, এগুলো পেকে গিয়েছে। আর যেগুলো একটু কাঁচা কাঁচা আছে এগুলো ঘরে রাখলেই পেকে যাবে, কিন্তু এগুলো তো আমাদের বাচ্চারা খায় না, আমাদের এলাকা তেমন খায় না। সেজন্য আমার ভাই এবং ভাবি ঢাকার থেকে এসেছে, আমি ওদের জন্য পেরে রেখেছি। আরও আছে আমার আম গাছ। এই যে দেখেন কত আম গাছ, এগুলো দেশি আম গাছ, অনেক বড় আম গাছ। হয়তো আমি ক্যামেরা দিয়ে ওটাকে ধরতে পারছি না, অনেক ছোট দেখাচ্ছে। এই যে দেখেন অনেক আম ধরেছে। এই আমগুলো এখন বড় হয়েছে, আর এই আমটা বৈশাখ মাসের 25 তারিখে গাছ থেকে পেকে পড়ে যায়। সেই জন্য আমি ভাবলাম যে একটা আমের টকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এখন প্রচণ্ড গরম, আর এই গরমে সব কিছু খেতে ভালো লাগে না, মুখটা যেন কেমন কেমন হয়ে যায়। সেজন্য আমি ভাবলাম যে এই গাছ থেকে কিছু আম পেড়ে একটা আমের টক রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। ভাইয়া আপু, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এই যে এই আমগুলো আমি এখন কিছু আম গাছের নিচ থেকে নিয়েছি, আবার কিছুটা পেরেও নিয়েছি। আর প্রচণ্ড খরার জন্য আমগুলো ঝরে পড়ে যাচ্ছে। এখন আমি এই আমগুলোকে ছুলে ধুয়ে নেব। আর আমের টক কারা খেতে ভালোবাসেন না, সবাই খেতে ভালোবাসেন, সেজন্য আমের টকের একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব। দেখেন ধুয়ে কেটে নিয়েছি কত সুন্দর করে, এভাবে আমগুলো ফেলে নিয়েছি। এখন এই আমগুলো দিয়ে আমি একটা টক রান্না করব। আমি আগে থেকে চুলায় একটি কড়াই বসে রেখেছি। কড়াইতে দিয়ে দিব অল্প পরিমাণে পানি, যেহেতু আমের আঠি হয়নি সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি হলো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলো অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো হলো হাফ চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু জিরার গুঁড়ো। এইটা দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এখন আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছি আম, এগুলোর ভিতর দিয়ে দেব। দিয়ে একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি চুলার গ্যাসটা অন করে দিয়েছি। এখন আমি ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। দেখেন ভাপ এসে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটার ভিতরে আখের গুড় ব্যবহার করব আর চিনি ব্যবহার করব। এখন আমি গুড়টা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে গুড়টাকে একটু গলিয়ে নেব। ভাইয়া আপু, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন এবং একটা লাইক শেয়ার করে দিবেন। দিয়ে দিচ্ছি এখন অল্প পরিমাণে চিনি, আর চিনিটা দিলে আমটা একটু শক্ত হয়ে যাবে, হ্যাঁ, গলে কম যাবে। আর এই টকটা শুধু এমনি ভালো ভাতের সাথে না, এমনি ডাউলের সাথেও খেতে পারেন, মাছ তরকারির সাথেও খেতে পারেন, পোলাওর সাথেও খেতে পারেন, শেষ পাতেও খেতে পারেন, পাঁপড় দিয়ে বিরিয়ানি রান্না করলেও তার পাশে রেখে খেতে পারেন। এই টকটা খুবই ভালো লাগে। আর গরমের সময়, প্রচণ্ড গরম, এই সময় একটু টক হলে ভাত বা মাছ মাংস যে কোনো তরকারি দিয়ে খেতে মজা লাগে। আমার কাছে তো ভালোই লাগে, আমার বাচ্চারা এমনিও খায়। এখন আমি রান্নাটা হয়ে গিয়েছে, একটু তেলে দেবো, সেই জন্য আগে থেকে চুলায় কড়াই বসিয়ে রেখেছি। দিয়ে দেবো হলো কিছুটা অল্প পরিমাণে সরিষার তেল। তেলটা দেওয়া শেষ হয়ে গিয়েছে। দিয়ে দেবো হলো আমি একটা তেজপাতা ছিঁড়ে দু টুকরো করে দিয়ে দেব তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো দুটা মরিচ, শুকনা মরিচ ভেঙে 4টা করে রেখেছি। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এর ভিতরে দিয়ে দেবো হলো আমি 5 ফোড়ন, যেটা আমের আমের আচার বা টকে রান্না করতে খুব ভালো লাগে। দিয়ে দেবো কিছু রসুন ছেঁচে রেখেছিলাম সেটা। আর এখন দিয়ে দেবো আমের টকটা ঢেলে দিয়েছি। দেখেন তেলের সাথে কি সুন্দর মিশে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে টক রান্না করলে খেতে খুব ভালো লাগে। গরমের সময় মুখে স্বাদটাও যেন নষ্ট হয়ে যায়। আর এভাবে টক দিয়ে রান্না করে মাছ মাংস ডাউল ইত্যাদি খেতেও ভালো লাগে। এবং কি কেউ ভাইয়া আপুরা দাদা দিদি ভাইরা আপনারা শেষ পাতে পাঁপড় দিয়েও খান। আমিও মাঝে মাঝে পাঁপড় দিয়ে
আর এই টক রান্না করে খাই শেষ মুহূর্তে, খুব ভালো লাগে। এখন রান্নাটা শেষ, আমি একটা বাটিতে সার্ভ করে নেব। দেখেন কি সুন্দর হয়েছে আমের টক। আর নতুন বছরে নতুন ফলের টকটা তো ভালোই লাগে সবার কাছে, আমার কাছেও ভালো লাগে। ভাইয়া আপু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন ঠান্ডা হয়ে গিয়েছে, কি সুন্দর হয়ে গিয়েছে। এভাবে আমের টক রান্না করলে খুব ভালো লাগে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।